আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় সুন্নতি নববী টিভির দর্শক মণ্ডলী, প্রিয় ভাইরা, আজকে আমরা চমৎকার একটি বিষয় আলোচনা করব। সেটি হচ্ছে আমাদের জীবন ঘনিষ্ঠ বিষয়, আর বিষয়টি হচ্ছে আমাদের সাংসারিক জীবনে সুখ শান্তি পাওয়ার বিশেষ আমল এবং বিশেষ পদ্ধতি। মানসিক শান্তি মহান আল্লাহ তাআলার অমূল্য নিয়ামত। এটি শুধু অর্থ সম্পদ স্ত্রী সন্তান দিয়ে লাভ করা সম্ভব নয়। মহান আল্লাহ তাআলা যদি কারোর মন থেকে প্রশান্তি কেড়ে নেন, সে গোটা দুনিয়ার সমস্ত কিছু ভোগ বিলাসের বস্তু পেলেও সুখ শান্তির তার অভাব পড়ে যায়। আবার কাউকে যদি দয়া করে প্রশান্তি দেওয়া হয়, তার অন্তর আল্লাহ তাআলা প্রশান্তি দান করেন, সে শত অভাব অনটনে কিংবা সীমাবদ্ধতাতেও শান্তি অনুভব করেন। কেউ যদি গাছতলায় পরম সুখের ঘুম চোখ মিলে যদি ঘুমায়, আবার কেউ যদি কোটি টাকার খাটে শুয়ে নিশ্চিন্তে ঘুমাতে পারে না। তাই মানসিক শান্তি পেতে মহান আল্লাহ তাআলার সাহায্য প্রার্থনার বিকল্প আর কিছু নাই। কোরআন ও হাদিস থেকে আমরা কিছু আমলের কথা আজকে তুলে ধরব, যে আমলের মাধ্যমে মহান আল্লাহ তাআলার কাছ থেকে সুখ শান্তি এমনিতেই পাওয়া যায়। যার মধ্যে উন্নত মানের একটি কারণ হচ্ছে জিকির করা। আল্লাহ তাআলার জিকির হলো আত্মার খোরাক। জিকিরের মাধ্যমে আত্মা উর্বর হয়, প্রশান্ত হয়। পবিত্র কোরআনে আল্লাহ তাআলা ইরশাদ করেছেন, আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। আল্লাহ তাআলার জিকিরে হৃদয়কে প্রশান্ত করে। আর এই জিকির কথার অর্থ শুধু আল্লাহু আল্লাহ জিকির করা নয়। জিকির করার অর্থ নামাজ, রোজা, হজ, যাকাত, তসবিহ, তাহলিল, নফল নামাজ, নফল ইবাদত, যত যা কিছু আছে সব জিকিরের মধ্যে সীমাবদ্ধ। তফসিরকারীদের মতে জিকির দ্বারা শুধু নামাজ রোজা বৈধ হয় না, আনুষঙ্গিক যত আমল এবাদত আছে সমস্ত আমল এবাদতের নাম হচ্ছে জিকির করা। দ্বিতীয় হচ্ছে নামাজ পড়া। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজে প্রশান্তি লাভ করতেন। তিনি বলতেন, নামাজে রাখা হয়েছে আমার চোখের শীতলতা। নাসাই শরীফের হাদিস। যারা আল্লাহর উপরে ঈমান রাখে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসে, তারাও যদি বিশুদ্ধ ঈমান ও মহাব্বত নিয়ে নামাজে দাঁড়াতে পারে, তাহলেও তারাও প্রশান্তি অনুভব করবে ইনশাআল্লাহ। সংসারে সুখ ও শান্তি পেতে আল্লাহ তাআলার উপরে ভরসা রাখা বড় একটি ব্যাপার। আল্লাহ তাআলার উপরে পূর্ণ আস্থা স্থাপন করলে হতাশা আর মানুষের থাকে না, মানসিক শান্তি ছিনিয়ে নিতে পারে না। মানুষ বেশিরভাগ সময় অশান্তি হতাশায় ভোগে। অদৃশ্য ভয়, কিছু অভাবের ভয়, কিছু হারানোর ভয়, কিছু বেদনার ভয়, বিপদের ভয়, যার সবগুলো আসে শয়তানের পক্ষ থেকে। যারা আল্লাহর উপরে পূর্ণ আস্থা ও ভরসা স্থাপন করতে পারে, তাদের জন্য আল্লাহ তাআলা যথেষ্ট হয়ে যান। পবিত্র কোরআনে আল্লাহ তাআলা ইরশাদ করেছেন, যে ব্যক্তি আমার উপরে ভরসা করে, আমি আল্লাহ তাআলা তার জন্য যথেষ্ট হয়ে যাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, তোমরা যদি প্রকৃতপক্ষে আল্লাহর উপরে নির্ভরশীল যদি হতে পারো, পাখিদের যেভাবে আল্লাহ তাআলা রিজিক দান করেন, সেই রকম রিজিক আল্লাহ তাআলা তোমাদেরকেও দান করবে। যেমন করে সহিহ বুখারীর তিরমিজি শরীফের হাদিস, যেমন করে পাখি সকালবেলা নিজের বাসা থেকে খালি পেট নিয়ে বার হয়, সন্ধ্যার সময় তাদের উদার ভর্তি করে আল্লাহ তাআলা তাদের বাসায় ফিরিয়ে দেন। আল্লাহ তাআলা বলেন, আমিও প্রত্যেকটা বান্দা যদি আমার উপরে ভরসা করে, আমি তাদের উদার ভর্তি রিজিক তাকে দান করব। সুবহানাল্লাহ। সুখে শান্তিতে থাকার আরেকটি আমল মানুষের সঙ্গে সদা হাস্য উজ্জ্বল থাকা। মানুষের সঙ্গে সদাচরণ থাকা মনকে প্রশান্তি করতে সাহায্য করে। এতে সমাজে যেমন মানুষের ইতিবাচক প্রভাব তৈরি করে, তেমনি মন ও মস্তিষ্কর উপকারী প্রভাব বাড়াতে থাকে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমাদের হাস্য উজ্জ্বল মুখ নিয়ে তোমরা এক ভাই অন্য ভাইয়ের সাথে যদি কথা বলো, তাহলে সেটি সাদকা করার সমপরিমাণ সওয়াব হবে। সুখে শান্তিতে থাকার আরেকটি আমল, সেটি হচ্ছে সাদকার মাধ্যমে আল্লাহ তাআলার সন্তুষ্টি ও আর্থিক সমৃদ্ধতা আসে। যে দুইটি বিষয় একসঙ্গে অর্জন করলে অন্তর প্রাচুর্যময় হওয়া স্বাভাবিক। পবিত্র কোরআনে আল্লাহ তাআলা ইরশাদ করেন, যারা আল্লাহর পথে তাদের সম্পদ ব্যয় করে, তাদের উপমা হলো একটি বীজের মতো, একটি দানার মতো, যেটি উৎপন্ন করলে 7টি শীষ তৈরি হয়। প্রতিটি শীষে আছে 100 করে দানা। আল্লাহ তাআলা বলেন, যারা আমার রাস্তা দান করে, আমি আল্লাহ তাআলা তাকে প্রাচুর্য দিয়ে তাকে আমি ভরিয়ে দেব। সুখ শান্তিতে থাকার আরেকটি আমল হচ্ছে শুকর আদায় করা। অনেক ক্ষেত্রে বান্দার নাশুকরিমূলক আচরণের কারণে তাদের উপরে বহু বিপদ আপদ নেমে আসে। সব পেয়ে শূন্যতায় ভোগে সে। তাই প্রকৃত শান্তি পেতে সর্ব অবস্থা আল্লাহ তাআলা শুকরের আদায় করার বিকল্প আর কিছুই নাই। পবিত্র কোরআনে আল্লাহ তাআলা বলেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। বান্দা, যদি তোমরা তোমাদের
প্রদত্ত নিয়ামতগুলো যদি তোমরা শুকরিয়া করতে পারো, আমি নিয়ামতগুলো আরো বাড়িয়ে দেব। আর তোমরা যদি নাশুকরি করো, ওয়ালা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ, যদি তোমরা নাশুকরি করো কঠিন আযাব দিয়ে তোমাদেরকে তার সেই আযাবের স্বাদ আমি ভোগ করাবো। সুতরাং প্রত্যেকটা অবস্থায় আল্লাহ তাআলার কাছে শুকরিয়া করা, এটি আমাদের সুখ শান্তিতে রাখার আরেকটি চাবিকাঠি। সুখ শান্তিতে থাকার আরেকটি আমল হচ্ছে আখিরাতের দিনকে প্রাধান্য দেওয়া, অর্থাৎ পরকালীন জীবনকে প্রাধান্য দেওয়া। মহান আল্লাহ তাআলা মূলত আমাদের সৃষ্টি করেছেন তার ইবাদতের জন্য। আমাদের উচিত আমাদের মূল কাজকে সবকিছুর উপরে গুরুত্ব দেওয়া। এর ব্যতিক্রম করলে অশান্তি আসা স্বাভাবিক। হযরত সাইয়্যিদনা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মহাপবিত্র আল্লাহ তাআলা বলেন, হে আদম সন্তান, আমার ইবাদতে মগ্ন হও, আমি তোমাদের অন্তরকে ঐশ্বর্যমণ্ডিত করব আর তোমাদের দারিদ্রতা দূর করব। আর যদি তোমরা তা না করো তাহলে আমি তোমার অন্তর হতাশা দিয়ে পূর্ণ করে দেব এবং তোমাদের দারিদ্রতা কখনো দূর করব না। ইবনে মাজাহ শরীফের হাদিস। মহান আল্লাহ তাআলা আমাদের আপনাদের প্রত্যেকের অন্তরকে প্রশান্তি দান করুন। জীবনের মূল্যবান সময়গুলো তার সন্তুষ্টি অর্জনে ব্যয় করা তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।